আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। আজকে নিয়ে আসছি ডাইল ভুনা। এখানে ডাইল ভুনা আমি এখানে আগে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা আর পেঁয়াজ কাটা আগে দিয়ে ফেলেছি, এগুলো দেখাই নেই। এখন দিয়ে দিব তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিব। এখানে সরষের তেল, এখানে আমি আজকে করব পটল বড়া। এই যে আমি হলুদ, মরিচ, লবণ মাখায় নিয়ে আসছি। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। আর এখানে আলুও আছে। আমার দুই ছেলে পটল বড়া পছন্দ করে না, ওদের জন্য আমি আলু ওইভাবে কেটে নিয়ে আসছি। এখন আমি এই যে দিয়ে দিব। এখানে আমি ডাইলে পানি দিয়ে দিব। এখন এখানে আমার ডাইল হয়ে গেছে। আমি এখন ধন্যবাদ দিয়ে দেব। এখন পটল বড়া হয়ে গেছে। ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আর এই যে অর্ধেকটা নামাই নিছি। আর এখানে দেখেন একটা শসা, দেখেন কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখানে আমি করলা ভাজি করবো। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে বড়াটা হয়ে গেছে, পটল বড়া। নামিয়ে নিব এখন। আর এই যে বাকিগুলা এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ কাইটে রাখছি, আগে হলুদ মরিচ মাইকে রাখছিলাম, দিয়ে দিব এখন। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে।
কাঁচামরিচ দিয়ে দিব। পানি দিয়ে দিব। এটা আমি তরকারির মতন কষে করলাটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। আপনারা দেখতে থাকুন। ও খাইতে বসছে। এখন দিয়ে দিব লবণ, কিছুটা হলুদ দিব, কারণ আগে আমার হলুদ দেওয়া আছে। অল্প কিছু দিব মরিচের পাখি। আমি এখন করলা দিয়ে দিব। আমার এটা কষানো হয়ে গেছে দেখুন। এই ভাজিটার তেলের পরিমাণ একটু বাড়াই দেবেন, নাহলে আপনার আলুটা আর করলাটা গলে যাবে। তেলের পরিমাণে বাড়াই দিলে একটু ভাজা ভাজা হবে, মাখা মাখা, খেতে ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এই যে হয়ে গেল আমার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এখানে ডাল বোনা, চামচটা দাও পেয়ে, এখানে হচ্ছে ডাল বোনা, আর এখানে হচ্ছে পটল বড়া করেছি, আলুও ছিল সাথে, আমার ছেলেরা খাই বলেছি। যে এখানে এই যে ডাল বোনা করছি। ডালে আমি আনাম রসুন দিছি, আপনাদের ভাইয়া পছন্দ করে আনাম রসুন, আমি ডালের ভাতের সাথে চাটকে খাই। আর এগুলো আমার চিংড়ি মাছ। কীরকম হয়েছে আপনারা বলবেন।